আজ অক্টোবরের বিকেলে বাইরে অনেক বৃষ্টি হলো। বাতাসে কেমন শীত শীত অনুভূতি পাচ্ছি। মনে হলো এই আবহাওয়ায় পছন্দের একটা খাবার বানিয়ে ফেলি। যেই ভাবা সেই কাজ। ছোট্ট একটা আয়োজন করলাম, কিন্তু সেই আয়োজনেই যেন মন ভরে গেল। আমি সব সময় বিশ্বাস করি জীবনে সত্যিকারের সুখ মানে হচ্ছে এই ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বেশিরভাগ সময় অক্টোবর মাসে যে বৃষ্টি হয় সেই ঠান্ডা আবহাওয়ার হাত ধরেই কিন্তু শীত চলে আসে। আজকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক বৃষ্টি হলো, আর সেই ভেজা মাটির গন্ধ সঙ্গে ঠান্ডা হাওয়া সব মিলিয়ে মনে হচ্ছিল শীত নেমে এসেছে। এই সময়টা আমার ভীষণ প্রিয়, তাই ভাবলাম রাতের খাবারে আজকে অন্যরকম কিছু করি। মনে পড়লো চিতই পিঠার কথা। শীত মানেই তো পিঠা, তাই না? তাই বানিয়ে ফেললাম গরম গরম চিতই পিঠা, আর সাথে রেখেছি গরুর মাংস। ছোটবেলায় গ্রামে দেখতাম শীতের শুরুতে যখন পিঠা বানানো হতো তখন কি সুন্দর একটা আয়োজন করা হতো। মাটির চুলা লেপে গুছিয়ে একেবারে নতুন করে সাজানো হতো, তারপর সেই চুলায় পিঠা বানানো হতো। গরম ধোঁয়া উঠতে উঠতে ঘর ভরে যেত। সেই দৃশ্যগুলো মনে পড়লে এখনো মনটা ভরে যায়। আজ আমি আমার রান্নাঘরে নয়, ডাইনিং টেবিলের উপর গ্যাসের চুলা এনে পিঠা বানাচ্ছি। আমার মাথায় যখন যেটা আসে সেটা না করলে একদমই ভালো লাগে না। প্রথমে ভেবেছিলাম কেমন হবে, কিন্তু সত্যি বলছি খুব ভালো লেগেছে। একের পর এক খুব সুন্দরভাবে পারফেক্ট চিতই পিঠা বানাচ্ছিলাম, আর আমি যেন শীতের সেই আমেজে একেবারে হারিয়ে যাচ্ছিলাম। আমার নিজের হাতের তৈরি করা পিঠা দেখে আমি নিজেই অনেক খুশি হয়ে গিয়েছিলাম, কারণ আমি এই প্রথম নিজের হাতে চিতই পিঠা বানাচ্ছি, আর সেটা খুবই পারফেক্ট হয়েছে। এই চিতই পিঠা কিন্তু সবাই বানাতে পারে না। আমিও ভেবেছিলাম পিঠাটা হবে না, তারপরও একটু ট্রাই করে দেখলাম। আসলে মানুষ চেষ্টা করলে সবই পারে। আমি কয়েকটা মোমবাতিও জ্বালিয়ে রেখেছি। শীত শীত আমেজে আমার উষ্ণ আলো খুব ভালো লাগে। মোমবাতির আলোয় পুরো ঘরটা অন্যরকম একটা সুন্দর লাগছিল। উষ্ণ আলোর সাথে সেই গরম গরম পিঠা, আনন্দটা সত্যিই বর্ণনার বাইরে। আসলে আমি ছোট ছোট জিনিসে খুব খুশি হই। বড় আয়োজনের চেয়ে এই সামান্য আয়োজনেই আমার মন ভরে যায়। জীবনে সুখী হওয়ার জন্য অনেক বড় কিছু দরকার হয় না, দরকার হয় ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করার মতো মন। আজকের এই সন্ধ্যা, এই শীতের আমেজ, ক্যান্ডেলের আলো আর গরম গরম পিঠা সবকিছু মিলে আমার কাছে একেবারে বিশেষ হয়ে গেল। অনেকেই হয়তো ভাবে এটা খুব সাধারণ, কিন্তু আমার কাছে এই সাধারণ জিনিসগুলোই অসাধারণ। কারণ এখানে আছে নিজের হাতের বানানো পিঠা, আছে শৈশবের স্মৃতি, আছে পরিবারের সাথে ভাগ করে নেওয়ার আনন্দ। একটা জিনিস আমি সব সময় বিশ্বাস করি, জীবনে সুখ আসে তখনই যখন আমরা ছোট ছোট মুহূর্তকে আঁকড়ে ধরতে শিখি। আমার মন ভালো করে দেবার জন্য শীতের সন্ধ্যায় গরম গরম পিঠা, ক্যান্ডেলের আলো কিংবা বৃষ্টির পর ভেজা মাটির গন্ধ এসবই যথেষ্ট। এসবই আমাকে অনেক শান্তি দেয়। ছোটবেলায় গ্রামে দেখেছি শীতের প্রথম পিঠা বানানোটা ছিল একটা উৎসবের মতো। সকালে উঠেই সবাই ব্যস্ত হয়ে পড়তো, চুলা লেপা হচ্ছে, চাল ভেজানো হচ্ছে, একপাশে হাঁড়িতে দুধ জাল করা হচ্ছে। পিঠা বানাতে বানাতে সেই সব দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। এখন শহরে তো আর সেই মাটির চুলা নেই, গ্রামের মতো আয়োজনও হয় না। তবে ইচ্ছে থাকলে পরিবেশ তৈরি করা যায়। সেজন্য আমি আমার ডাইনিং টেবিলটাকে মাটির রান্নাঘর বানিয়ে ফেলেছি। প্রথমে মনে হচ্ছিল অনেক ঝামেলা হবে, হয়তো পিঠাটা হবে না, কিন্তু যখন শুরু করলাম আর পিঠাগুলো খুবই পারফেক্ট হলো, তখন মনে হলো আসলে কোনো কিছুই কঠিন না যদি মন থেকে করতে চাই। সেই সাথে মনে হচ্ছিল শীতের সেই গ্রামীণ আমেজটা আমি আমার ঘরেই ফিরে পেয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, ফলো করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন।